শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে উঠে বাসি কাজ সব শেষ করে দিয়েছি। বাসি কাজ শেষ করে তারপর চলে এসেছি শ্বশুরমশাইয়ের জন্য চাটা করতে। শ্বশুরমশাইকে চাটা করে দিয়ে দিলাম। তারপর রুটিটাও করে নিয়েছি। রুটি আর তরকারি হয়ে গেছে। রুটি তরকারি করে ছেলেও চলে গেছে পড়তে। আর তারপর আমি এসেছি ওই যে দই বসিয়েছিলাম কালকে রাত্রে একটু দই বসিয়েছিলাম। তো ওইটা জমাট বেঁধেছি কিনা ওটাই দেখতে, আর জমেছে কিনা। তো এসে দেখলাম দইটা ভালোই জমেছে। সারা রাত এইভাবেই ছিল। একটাতে টাওয়াল জড়িয়ে রেখেছিলাম, আর একটার মধ্যে ওই নাইটিটা জড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দুটোর মধ্যেই দই বসিয়েছিলাম। একটা বাটিতে বসিয়েছিলাম আর একটা ওই প্লাস্টিক গ্লাসগুলোতে। তো দেখলাম দুটোতেই ভালোভাবে জমে গেছে, ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর এখন যদি আমি ফ্রিজে না রাখি তাহলে একটু ঠান্ডা হবে না। তো ছেলে এসে বললো যে আমি দই মুড়ি খাবো পড়ে এসে। তো সেই জন্য ওর জন্য দইটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর চলে এসেছি দইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে। এবার কিছু কাছাকাছি ছিল, যেহেতু আজকে জন্মাসুচ ভাঙবে, আজকে হচ্ছে বুধবার। তো আজকে জন্মাসুচটা কাটবে, তো সেই জন্য কিছু কাছাকাছি ছিল, তো ওগুলো ভিজিয়ে দিলাম। আর ঘরটা মুছতে হবে, কারণ ওই যে জন্মাসুচ ছিল, আজকে ঘরটার মুছে রাখলে কালকে থেকে পুজো আরম্ভ করা হবে। তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি কলের কাছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। আর আপনাদেরকে বলছিলাম না যে আমাদের সজলধারার জলটা পাইপ লাইনটা ফেটে গেছে কাজ করতে করতে এখানে। তো আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে পুজো আছে, পুজো হবে, মহোৎসব হবে। তো ওরা ওই জন্য জিসিবি গাড়ি এনে ওদের জায়গাটা পরিষ্কার করছিল। তো ওখান থেকে আমাদের সজলধারার জলটা যে আসে ওই পাইপটা ফেটে গেছে। তো এখনও সারাই হয়নি। আর ওই যেখান থেকে জল পড়ছিল ওটাকে একটা মেরামত করে দিয়ে গেছে, যাতে জলটা না বেরোয়, তাহলে শুধু শুধু জলটা নষ্ট হবে। তো ওই জায়গাটায় একটু বন্ধ করে দিয়ে গেছে যাতে জলটা না নষ্ট হয়। কিন্তু পাইপটা এখনও সারাই করা হয়নি, তার জন্যই জল আসেনি। আর জল আসেনি বলে আমি ওই ট্যাঙ্কে আমাদের যে সাবমার্সেল আছে, সাবমার্সেল জলেই সমস্ত ভিজিয়ে দিলাম। আর কাচবো কিন্তু আমি পুকুরে, কেন আজকে আর এখানে কাচলে হবেও না, কারণ অনেকটা জল নষ্ট হবে। আর আমি শুধু সাবমার্সেলের জলটা নষ্ট করব কেন, কারণ ওটা তো পয়সা দিয়েই তুলতে হচ্ছে। আর পয়সা দিয়ে তুলতে হোক না হোক, জল এমনিতেও প্রয়োজন ছাড়া নষ্ট না করাটাই ভালো। তো পুকুর যখন আছে আর এতগুলো যখন কাছাকাছি হবে, ওই জন্য আমি পুকুর থেকেই কেচে নিয়ে আসবো। তারপর কলের জলে ভালো করে ধুয়ে শুকিয়ে দেবো। চাদরগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি। আর চাদরগুলো ভিজিয়ে দিয়ে এসে এখানে গ্যাস আছে আর টেবিলের কাছে ধুয়ে দিলাম। আর এই গ্যাস আর টেবিলের কাছে ধুয়ে দিলাম কেন, নেতা দেবো বলে। আর গ্যাস আর টেবিল ধুয়েছি, যে জলটা পড়েছে নেতা দিলে কি হবে, ওটা আমি ভালো করে নেতা দিয়ে চলে যাব, তাহলে জলটাও শুকিয়ে যাবে আর আমার টেবিল আর গ্যাসটাও ভালো পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাঘরটা ভীষণ খুলে গেছে, ভীষণ ফেটে একদম চৌচির হয়ে গেছে মাটিগুলো। কারণ আমি তো প্রত্যেক সপ্তাহে একবার নেতা দিতাম, কিন্তু যেহেতু বাড়িতে জন্মাসুচও চলছিল আর পুজো হবে না বলে ওই ঝাড়াঝাড়ি করার জন্য আমার নেতা দেওয়ার টাইমই হয়ে ওঠেনি। তো আজকে নেতা দেবো, ওই জন্য ওই টেবিলটা আর গ্যাসটাকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তাতে কি হবে, জলটা নিচে পড়লে আমি নেতা দিলে তখন জলটা ওই নেতা দিয়ে দিলে জলটা ওর সঙ্গে নেতা দিয়ে দেওয়া হবে। তারপর চলে এসেছি আমি ওই সামনের যে গ্রিলগুলো মুছেছিলাম, কিন্তু নিচের যে গ্রিলের যে নিচের যে বিটটা থাকে, তো ওই বিটটা মোছা হয়েছিল না, ওটাকেও সার্ফ দিয়ে প্রত্যেকটা বিট ভালো করে ধুয়ে দিলাম। আর বাড়ির সামনে ডেটও করা আছে কিছুটা, ওগুলোকেও ভালো করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে দিলাম। সব ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে তারপর চলে এসেছি পাপোশ আর আসনগুলো ধোবো বলে। আর আজকে এমনিতেও বুধবার, এমনিতেও ধুতে হতো। আর ওই যে বললাম জন্মাসুচ কাটবে, তার জন্য সব ধোয়া মোছা করতে হবে। তো সেই জন্য আমি পাপোশগুলোকে ধুয়ে শুকিয়ে দিয়ে এসলাম। পাপোশ, ঝাঁটা, আসন সব ধুয়ে শুকিয়ে দিয়ে এসেছি। তারপর কাপড় জামাগুলো কেচে পুকুর থেকেই সব ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আবার শুকিয়ে দিলাম।
যাক, জামা কাপড় সব কাছাকাছি ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার চলে এসেছি, আর এসে দেখলাম না টেবিলটা ভালোই শুকিয়ে গেছে। তো টেবিল ক্লথটা ছিল ওটা পাতিয়ে দিলাম। আগে কিন্তু আমার টেবিলে এই টেবিল ক্লথটা পাতানো ছিল না। আমি ভাবছিলাম কদিন ধরে যে টেবিল ক্লথটা পাতিয়ে একটু টেবিলটা ডেকোরেশন করেই রাখবো, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য টেবিল ক্লথটা পাতালাম। আর এই যে একটা ঘটের মধ্যে দেখছেন, এর মধ্যে না একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি, তো সেটা এখানে এনে রেখে দিলাম। তো টেবিলটাকে গুছিয়ে দিয়ে চলে এসেছি। এবার এসেছি ছাদের ওপরে। আর ছাদের ওপরে আমার বিটগুলো কিন্তু সব সার্ফ দেওয়া ধোয়া আছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি যে সমস্ত কিছু সার্ফ দিয়ে আমি মেজে সব ধুয়ে রেখেছি। তো আজকে না আবার কি করব, ওই জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো, তাতে না অনেক তাড়াতাড়ি হবে। আর এমনিতে অনেক কাজ আছে, তো এভাবে করলে অনেকটা তাড়াতাড়ি হবে, সেই ভেবেই আমি করে নিলাম আর কি। তো পুরো ছাদটাকে না জল দিয়ে ঝাঁটা দিয়ে, মানে জল দিয়ে দিয়েছি, যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের ছাদের উপর না জল বেরোনোর একটা সিস্টেম করা আছে, তো ওই জন্য ওখান দিয়ে জল কিছুটা বের করেছি। আর সিঁড়িটা ধুয়ে নিয়ে এলাম, তো সিঁড়িটার জলটা নিচে নিয়ে চলে যাব, আর দিয়ে নিচটাও ধুয়ে পরিষ্কার করে নেব। আর এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, আর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে করেন, আমার কথা ভাবেন। কথা বলতে বলতে দেখুন আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। মানে জল দিয়ে যে জলটা, মানে সিঁড়ির দিয়ে ঝাঁট দিয়ে যে জলটা এসেছিলো না, ওই জলটা দিয়ে নিচেরটাও সেরকম ধুয়ে দিয়েছি, সামনে বারান্দাটা। আর ভেতরে ঘরগুলোকে আমি মুছে নিয়েছি। তো ঘরগুলো মুছে নিয়ে তারপর চলে এসেছি ন্যাতা দিতে। আর ন্যাতা দিতে না অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগে গেছে। মানে 9:30 থেকে ন্যাতা দিতে বসছিলাম, প্রায় 9:30 থেকে 10:30 বেজে গেছে। কারণ 1 ঘন্টা কেন লাগলো, এত খুলে ফেটে গেছিলো। তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় মাটি গোবর দিয়ে ভালো করে লেপেছি, ওই জন্যই টাইম লেগে গেল। আর এটা যদি আমি প্রত্যেক সপ্তাহে করতাম না, আমার এতটা টাইম লাগতো না। এই জন্যই আমি প্রত্যেক সপ্তাহে করে রাখি। যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে, ওই জন্য এইভাবে খুলে ফেটে গেছে। আর এই ঘরের মধ্যে না ইঁদুরেরও গর্ত থাকে, তো সেগুলোকেও আমাকে বন্ধ করতে হয়, ওই জন্য না টাইম লেগে গেল। ন্যাতাটা দেওয়া কমপ্লিট করে দিয়েছি। দেখুন ন্যাতা দিতে না দিতেই না কিছুটা শুকিয়ে গেছে, মানে এক পাশে দিয়ে আসতে আর এক পাশে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এত গরম আর এত রোদ, তো তার জন্যই। আর আজকে মানে কাজ শেষ করে রান্না করতে করতে না অনেকটা সময় চলে গেছে। মানে ঘর মুছে ঘরে ন্যাতা দিয়ে তারপর স্নান টান করে আমি যেতে যেতেই না 11:30 মতো বেজে গেছে। তারপর আমি রান্না করতে এসেছিলাম, তার জন্যই না রান্নার আর কোনো ভিডিও করিনি। ওই গাংবরলা মাছের টক হয়েছিল, মাছের ঝাল আর শাক ভাজা, আর বেশি কিছু না করিনি। আমি রান্না করেছিলাম কারণ আমার হাতে না টাইম ছিল না, ওই জন্য 2-1টা তরকারি করেই রেখে দিয়েছি। কারণ রান্না করতে করতে না প্রায় 1টা বেজে গেছিলো, ওই জন্য আর আমি বিশেষ কিছু রান্না করিনি। কারণ বাবা অনেকক্ষণ থেকে চলে এসছে, খাবে বসে আছে, ওই জন্যই। আর রাতের জন্য রান্না করিনি, রাতে শুনছিলাম ফিস্ট হবে, তো সেই জন্যই না রান্না করিনি। তারপর উনুনটা ন্যাতা দিয়ে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম, দিয়ে খেতে বসে গেলাম। আর শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি। শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, তারপর এবার আমিও খাবার নিয়ে বসে পড়েছি। তো তাদের তো সবার খাওয়া হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে। এবার আমিও খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব। আর এখন বাজে 8:30টার মতো, মানে রাত 8:30। এটা অনেকটা রাত্রে, ওই যে বলেছিলাম রাত্রে ফিস্ট হবে, তো আজকে না রাত্রে ফিস্ট হচ্ছে। আর একটা সমস্যা হয়েছে কি বলুন তো, আজকে না রাত্রে বৃষ্টি এসছে, তো ওই জন্য কারেন্টটাও চলে গেছে। আর আমি যখন ফিস্টটা ওখানে হচ্ছিল সামনে, তো আসার পরে বাড়ির মধ্যে যখন ঢুকি, বাড়িতে এই পরিস্থিতি, মানে মাও দেখেনি আর বৃষ্টিও চলে এসছে জোর। তো গোটা টিন ফুটো হয়ে গোটা জল পড়ছে, জল মানে অনেক জল পড়েছে। তো আমি এভাবে বালতি আর হাঁড়টানি বসিয়ে মোটামুটি ম্যানেজ করেছি। এই টিনটা না পাল্টালে না আর হবে না। তো আজকে তো আর হবে না, ওই কালকে দেখা যাক টিনটা কেমন করে পাল্টানো হয়। তারপর ওদিকে রান্না হচ্ছিল, তো ওদিকে গেলাম। আর কারেন্টও ছিল না, যেহেতু মেঘ বৃষ্টি হয়েছিল, ওই জন্য কারেন্টও ছিল না।
সেই জন্য। আর আমাদের আজকে ফিস্টে হচ্ছে ডিমের ঝোল, ডাল, ডিমের ঝোল নয়, ডিম কষা, ডাল আর চাটনি, এটাই হচ্ছে। এই বৃষ্টিতে ফিস্ট হলে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু মাঝে সাঝেই হয়, মাঝে সাঝে বলতে মাসে অন্তত 1 থেকে 2 বার আমাদের ফিস্ট হয়ে থাকে। তো আমাদের কাছে এটা কোনো ব্যাপার নয়, যখন তখনই ফিস্ট হয়। তো আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাকি শাশুড়ি কিন্তু বেশিরভাগ সময় রান্না করে, সেটা আপনাদেরকে আগেও বলেছি আর এখনও দেখাচ্ছি, যে উনি কিন্তু বৌমাদেরকে অত কষ্ট দেন না। বৌমাদেরকে বলেন বসতে, শুধু গুছিয়ে দিতে, আর উনি রান্না করেন। তো রান্নাবান্না শেষ হয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সব বউয়েরা মিলে খেতে বসে যাব। আর আজকের ব্লগটা পর্যন্ত।